রঙিন ফুলকপি নামটা কারো কাছে পরিচিত, কারো কাছে অপরিচিত। আমরা যারা বাংলাদেশী আছি, তাদের এই বাংলাদেশে আমরা সচরাচর ফুলকপি চাষ করে থাকি। ফুলকপির পরে আসলো ব্রোকলি, তারপরে ধীরে ধীরে এই গত ২-৩ বছর ধরে চাষ হচ্ছে এই রঙিন ফুলকপি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমরা যারা রঙিন ফুলকপি চাষী আছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা কথা বলবো রঙিন ফুলকপি চাষ বিষয়ে। বাংলাদেশে সচরাচর ফুলকপি চাষ করা হতো। তারপরে আমরা ধীরে ধীরে ব্রোকলির দিকে গেলাম। এখন ফুলকপি ব্রোকলি চাষের পাশাপাশি রঙিন ফুলকপি চাষ হচ্ছে ব্যাপক হারে। দর্শক, আজকে আমরা আসছি বোয়ালমারী উপজেলার চরকান্তি চট্টগ্রামে। এখানে একটি রঙিন ফুলকপির ক্ষেত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই রঙিন ফুলকপি আমরা কেন চাষ করব এবং এর থেকে চাষ করলে মানে আমরা কতটুকু লাভজনক ভাবে সফল হতে পারবো। বর্তমানে যে সবজির বাজার মূল্য, সেক্ষেত্রে আমরা যদি ফুলকপির কথা ধরি, ফুলকপির কিন্তু বাজার মূল্য একেবারেই নেই। আবার যদি ব্রোকলি ধরি, ব্রোকলি এই বাজার মূল্য সর্বোচ্চ আপনার 15 থেকে 20 টাকা কিংবা 10 টাকা এরকম। কিন্তু এই রঙিন ফুলকপির দামটা কিন্তু অন্যান্য সবজির তুলনায় বা ফুলকপি ব্রোকলির তুলনায় একটু বেটার। এই এক একটা রঙিন ফুলকপি এখন বর্তমানে পিস আকারে বিক্রি হচ্ছে। এক একটা রঙিন ফুলকপি এখন বাজারে বিক্রি হচ্ছে 30 টাকা, 25 টাকা, 35 টাকা। তো আমরা কিন্তু এই দিক থেকে বিবেচনা করে রঙিন ফুলকপি আমরা চাষ করতেই পারি। দর্শক, আমরা এখন কথা বলবো এই রঙিন ফুলকপি চাষী মোহাম্মদ ফরহাদ খালাসি ভাইয়ের কাছ থেকে। শুনবো তার কাছ থেকে সে কিভাবে রঙিন ফুলকপি চাষে আগ্রহী হলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো আপনি কি প্রথম থেকেই রঙিন ফুলকপি চাষ করছেন? না, না। আমি ১ম এ ফুলকপি, বাঁধাকপি এসবের চাষ করি। আহ, ফুলকপি বাঁধাকপি চাষ করার পরে বাজার চাহিদা কেমন ছিল প্রথম উম যখন আপনি চাষ করলেন? তখন মোটামুটি ভালো ছিল একটু। তারপরে ফুলকপি ব্রকলি চাষ করার পরে? তো গত বছর আমি ফুলকপির পাশাপাশি ব্রোকলি চাষ করছি এবং এসডিসির সদস্য হয়ে এসডিসির মাধ্যমে আমি কিছু চারা পাই, আপনার ব্রোকলির চারা পাই। তো সেই ব্রোকলির চারা চাষ করে আমি গত গত বছর মোটামুটি ভালো টাকা পেয়েছি। তো আপনি প্রথমে ফুলকপি বাঁধাকপি চাষ করছেন আমাদের এসডিসি আর এমটিপি সবজি প্রকল্পের মাধ্যমে। আপনি ব্রকলি প্রদর্শনী পান, সেখানে ব্রকলি চাষ করেন। জি। তো ব্রকলি চাষে গতবার আপনার কিরকম লাভ হয়েছে উম ফুলকপির তুলনায়? ফুলকপি, বাঁধাকপির তুলনায় উম অনেকাংশেই ভালো। অনেকাংশেই ভালো। তো ভাই, আপনি যখন ফুলকপির পরে ব্রকলির দিকে মানে ঝোঁক নিলেন চাষাবাদ করবেন, আগে তো ব্রকলি চাষ করেন নাই। জি না। তো প্রথমবারই ব্রকলি চাষ করাতে আপনি লাভবান হয়েছেন। তো এইবার কেন রঙিন ফুলকপির দিকে আপনার ঝোঁক? উম ফুলকপি চাষ করলাম, ব্রোকলি চাষ করলাম। এবছর রঙিন ফুলকপি এসডিসির মাধ্যমে পেলাম। তো চাষ করে মোটামুটি দেখলাম যে আপনার ব্রোকলি এবং ফুলকপির তুলনায় বাজার মূল্য রঙিন ফুলকপির একটু বেশি। আচ্ছা, রঙিন যদি আমরা ধরি ফুলকপির বর্তমান চাহিদা কেমন, বাজার দর? না, বললে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ফুলকপির বাজার একরকমই নাই। তা আহ, তা ফুলকপির পরে যদি আমরা পর্যায়ক্রমে ব্রকলির দিকে যাই, ব্রকলির বাজার চাহিদা কেমন? ফুলকপির তুলনায় ব্রোকলির বাজার চাহিদা ভালো। কত করে পিস বিক্রি হচ্ছে ব্রকলি? ব্রোকলি আপনার ২০ টাকা, ২৫ টাকা। ২০ টাকা, ২৫ টাকা। আপনি কি এই রঙিন ফুলকপি এটা বিক্রি করছেন এবছর? হ্যাঁ, রঙিন ফুলকপি আমি বিক্রি করছি। রঙিন ফুলকপি একটা মানে ৩০ টাকা পার পিস হিসেবে বিক্রি করছি। মানে আর ওই তুলনায় আপনার ফুলকপি একেবারেই দাম মানে কম। উচ্চ মূল্যের সবজি যদি আমরা ধরে থাকি, ফুলকপি, ব্রোকলি, তারপরে তার থেকেও উচ্চ মূল্য পাওয়া যাবে আমাদের রঙিন ফুলকপি। তাহলে ভাই, আমরা কি আগামীতে রঙিন ফুলকপি আর একটু বেশি আকারে চাষাবাদের আশা করি কিনা? হ্যাঁ, আমি আশা করতেছি যে আগামীতে রঙিন ফুলকপি একটু চাষ একটু বেশি করার চিন্তা ভাবনা করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে রঙিন ফুলকপিটার সাইজটাও কিন্তু মোটামুটি খুব ভালো এবং বাজার চাহিদা কিন্তু এর খুব ভালো। তো আমরা কিন্তু চাইলেই রঙিন ফুলকপি যারা কৃষক আছে চাষাবাদ করতে পারি এবং যদি একই সময় একই শ্রম দিয়ে একই জমিতে অধিক লাভবান হতে চাই, তো অবশ্যই আমরা
ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিটা চাষ করতে পারি। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।